তাহলে আজকে আমরা যে কাজগুলো করাবো অ্যাকচুয়ালি তার মোটামুটি কন্টেন্ট আমরা যেগুলো বাংলা দরকার, বিশেষ করে কিছু ইংলিশ আছে আমরা নিয়ে নিয়েছি, আর কিছু লাগবে সেগুলো আমরা ওই অ্যাড্রেস ইত্যাদি বা ফোন নাম্বারটা আমরা ডিরেক্ট করে নেবো এখানে। তো আমরা কাজ এখানে লিখে নিয়েছি, মানে কাজ আমরা আগে রেখেছি কেমন। এবারে একটা কথা বলি, সবসময় যে কোনো গ্রাফিক্স যখন ডিজাইন করব, বিশেষ করে বিজনেস রিলেটেড কোনো গ্রাফিক্স যেটাতে আমাদের অ্যাড রান করতে হবে বা পাবলিককে অ্যাট্রাক্ট করতে হবে, এরকম যখন বিষয় হবে তখন সবার আগে পুরো বিষয়টাকে আমার মাথায় নিতে হবে বা ভাবতে হবে, আমার ইমাজিন করতে হবে আমাকে, যে আমি কোন বিষয়গুলোকে হাইলাইট করব যেটাকে আমি পাবলিককে বোঝাতে চাইছি। ভালো করে বোঝো যে আমি আমার টোটাল এই কন্টেন্ট, আমার মূল উদ্দেশ্য কি। তবে আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক এইচএস যারা করতে চায় তাদেরকে আকৃষ্ট করানো, আর হচ্ছে সেই সঙ্গে যারা ডি ফার্মেসি করবে তাদেরকে আকৃষ্ট করানো। তাহলে তিনটে মেন বিষয় আমার এখানে, তাহলে তিনটে বিষয়ের উপরে আমাকে জোর দিতে হবে। আর একটা জোর দিতে হবে কোথায়, আমাদের প্রতিষ্ঠানের উপরে, যে প্রতিষ্ঠানে আমরা এগুলো করাই বা লোক যাদেরকে যে প্রতিষ্ঠান মানে যে শব্দটার সাথে পরিচিত হবে, নাম জানবে যে এখানে এই প্রতিষ্ঠানটা আছে দক্ষিণ বারের সাথে, তাহলে এই কটা বিষয়টাকে আমাদের মোস্ট হাইলাইট করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের প্রতিষ্ঠানটাকে হাইলাইট করতেই হবে। শিক্ষা ভবন থাকবে, ছোট করে দক্ষিণ বারের লোকেশন থাকবে, ওরা খুঁজে নেবে, কিন্তু শিক্ষা ভবনটা কেউ খুঁজবে না, ওরা চোখের সামনে রাখতে হবে। আর কি কি করাচ্ছি সেইটাকে আমরা সামনে রাখতে হবে, যাতে করে টোটাল ওভারঅল ব্যানারেতে, মানে ব্যানারের সে হয় না মানে পিছনে ওই যে মানে ব্লার করে দিলে, মানে ঝাপসা মতো করে দিলে আমাদের ফটোটা যেমন হাইলাইট হয় যখন আমরা সেলফি তুলি বা কোনো ইমেজ যখন আমরা জেনারেট করার চেষ্টা করি, তখন পিছনটাকে আমরা ব্লার করে দিই, যে বিশেষ করে পোর্ট্রেট মুড যেটা হয়, ক্যামেরা খেয়াল করবে অনেক সময় ছবি তোলার সময় পিছনে গুলো ব্লার হয়ে থাকে, আর মেইন যে ছবি সেটাকে একদম ক্লিন থাকে, ফলে ওইটা হাইলাইট হয়। এক্ষেত্রে ঠিক ওরকমই, এটা ব্লার হবে না, কিন্তু এক্ষেত্রে বিষয়টা এইভাবে হাইলাইট করতে ভাবতে হবে। তাহলে আমাদের এইটা আমার মূল টপিক, এক হচ্ছে মাধ্যমিক, এইচএস, দুই হচ্ছে ডি ফার্মেসি, এটা যে তিনটে টপিক হচ্ছে আমাদের মেন, এই তিনটেকে আমাদের মোস্ট হাইলাইটেড করতে হবে। আর সেই সঙ্গে দক্ষিণ বা শিক্ষা ভবনটাকে হাইলাইট করতে হবে। বাকি লেখাগুলো আমরা নর্মাল সাইজে দেবো বা পজিশন বুঝে, মানে ফাঁক ফোকর বুঝে দিয়ে দেবো, যেটা ওরা ইনস্ট্রাকশন গুলো বুঝে নেবে বা নিজের থেকে পড়ে নেবে। ওটা আমাদের আর কষ্ট করে পড়াতে হবে না। আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে, কেমন। তাহলে আমি শুরুতে নিচ্ছি, প্রথমে আমাদের হেডিং যেটা থাকবে পেজের বা গ্রাফিক্সে সেটা হচ্ছে শিক্ষা ভবন। এই শিক্ষা ভবনকে কপি করে নিন সবাই, পুরো সেম টু সেম বানানোর চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। তারপরে নিজেরা যখন কাজ করবেন তাদের এই কনসেপ্ট গুলো আর ভুল হবে না, একদম মাথার মধ্যে জল জল করবে তখন। হয়েছে, কপি করেছি আমরা। এবারে আমরা ক্যানভা পেজে চলে এলাম। এবারে আমরা নর্মাল ওয়েতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি, আর কোনো কাজ নেই আমরা এখানে। নিলাম, মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এবারে এটাকে আমাদের হেডার দিতে হবে, হেডারে। আচ্ছা, হেডারে যখন দিচ্ছি আমরা আহ তার আগে আমরা হেডারটা একটা হেডার বানিয়ে নিই। আর একটা বিষয় একটু বলে দিই, যেহেতু আমরা স্টুডেন্ট রিলেটেড বা পড়াশোনা রিলেটেড এই সমস্ত বিষয়ের উপরে গ্রাফিক্স বানাতে চাইছি, তার একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটা বানিয়ে নেব। তো আমরা এলিমেন্টে যাই, দেখি কিরকম কি ব্যাকগ্রাউন্ড পাই। স্টুডেন্টস ইন স্টাডি সেন্টার, সেন্টার ইনস্টিটিউট যা কিছু দিলেই হবে। তাহলে আমি এখানে এলিমেন্টসে কি লিখলাম, স্টুডেন্টস ইন স্টাডি, স্টাডি স্পেলিং মিস্টেক হয়েছে একটু, স্টাডি সেন্টার চলে গেল, চলে গেল, স্টুডেন্টস ইন স্টাডি সেন্টার, এগুলো আমি সার্চ করে দিলাম। আচ্ছা, এটাকে আমি কপি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি ভুল করেছি, এখানে কাট করে নিলাম। আমি যেটা এলিমেন্ট, আমি চলে গেছিলাম ডিজাইনে, ওই এলিমেন্টে ও এটা আছে এখানে, স্টাডি হবে।
স্টাডি সেন্টার বলে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের এখানে ফটোজ এসছে, গ্রাফিক্স এসছে আর ভিডিওস কিছু এসছে। যেহেতু আমরা ফটো বা গ্রাফিক্স বানাচ্ছি, তো এখানে আমরা ফটোটাই নেব, ঠিক আছে। ফটোর সিওলে ক্লিক করে দেবো আমরা, ফটোর সিওল দিলাম। দিলে ভাই এখানে স্টুডেন্ট ইন স্টাডি সেন্টার বলেছিলাম আমরা, স্টাডি সেন্টারে বিভিন্ন টাইপের স্টুডেন্ট গুলো আছে এখানে। তো আমরা এরকম কোন একটা ভিডিও সরি ফটো আমরা নেব যেখানে অনেক স্টুডেন্ট আছে, পড়াশোনা রিলেটেড বিষয় নিয়ে কথা বলতে চাইছে বা কথা বলছে এরকম। আহ আমি এটাকে নিচ্ছি, এটা লাল হয়ে আছে যদিও, তাও এটা থাক। আমি যদি কিছু পাই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, নিতে পারো নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। নিজেদের যেটা ঠিক মনে হয় নিতে পারো, অসুবিধা নেই। বা এই একটা একজন স্টুডেন্ট যাচ্ছে, এটাও নিতে পারি আমরা, এটাই নিচ্ছি আমি। এটাকে কপি করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা ইমেজ তো নিয়েছি, এবারে আমাদের কি করতে হবে না, ইমেজটাকে আমরা এক কাজ করি, উপর দেখাও, ইমেজের উপর রাইট ক্লিক করছি, করে এখানে লিখে দেবো সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ক্লিক করে দিলাম। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। করে না ফটাফট, দেখে নেবার করে নেবে এগুলো হলো। এবারে ট্রান্সপারেন্সি কমিয়ে রাখবো, এই ট্রান্সপারেন্সিটা কমাতে হবে অনেকটাই। আমি মোটামুটি একটা রাউন্ড ফিগারে ট্রান্সপারেন্সি ধরে রেখেছি 17, লক্ষ্য রাখো স্ক্রিনে। এই ট্রান্সপারেন্সি গেছি, আমি 17 দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি। তাহলে দেখো 17 দেওয়ার পরে গ্রাফিক্স এসেছে, একদম ঝাপসা হয়ে আছে। এর উপর আমরা আরামসে সবকিছু কাজ করতে পারবো, এরকম মানে মানে ইয়ে রেখে আর ট্রান্সপারেন্সি রেখে। তো নিয়েছি, এবার আমরা হেডারে কি করব, হেডারে একটা হেডার বানিয়ে নেব। তার জন্য যেতে হবে কোথায়, সেই এলিমেন্ট যাব, এটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমরা নেব শেপ। ও শেপ নিচ্ছি, হ্যাঁ এখানে শেপ আছে, আমি আর সার্চ করছি না, সামনে পেয়ে যাচ্ছি শেপ, নিলাম। নিয়ে আমরা মোটামুটি এই রেক্টেঙ্গলটাই নিচ্ছি, রেক্টেঙ্গল শেপ নিলাম। এই তো এই যে এখানে এই শেপ গেছি, हाँ मैम। এই প্রথমটা যেটা পেয়েছি এটা আমরা নিয়েছি, আমরা নিয়ে এটাকে সেট করে নাও। কিন্তু বড়টা প্রয়োজনে পরে আমরা আবার ছোট করে নিতে পারবো। তো আমাদের যেটা আমাদের লোগোতে, হ্যাঁ হেডার মিনস হচ্ছে মাথায় আর ফুটার হচ্ছে নিচে। হ্যাঁ ফুটারের নাম, ফোন নাম্বার, লোকেশন এগুলো থাকে। হেডারে হচ্ছে নামটা সাধারণত থাকে এরকম, নাম লোগো ইত্যাদি এগুলো থাকে। তাহলে আমরা নিলাম। এবারে আমাদের কি করতে হবে, আমাদের প্রতিষ্ঠানের যে হচ্ছে আমরা কালার কম্বিনেশন রাখি সেটা আমাদের দিতে হবে এখানে। আমি এখানে ব্লু দিচ্ছি, ব্লুটা একটু আমরা দেবো ঠিকই, একটু অন্যভাবে দেবো। আজকের যে কাজগুলো যেহেতু আমরা শিখেছি আগে, সেগুলো আজকে অ্যাপ্লাই করি। হ্যাঁ এই যে শেপটা নিয়েছি না, হেডারের যে শেপ নিয়েছি, শেপের কালার দেবো। আমরা কি কালার দেবো বললাম, আমরা যেমন আমাদের শিক্ষা যে কালার কম্বিনেশন ব্লু, ইয়েলো, অরেঞ্জ আর হোয়াইট, এই চারটে মেন হচ্ছে। ব্লু, ইয়েলো, সেই সঙ্গে অরেঞ্জটা, আর সেই সঙ্গে হোয়াইটটাও। ব্লুটা হচ্ছে মেন, আর ইয়েলো অরেঞ্জ হচ্ছে ইকুয়াল, আর হোয়াইটটা গ্যাপে গ্যাপে হোয়াইট অটোমেটিক্যালি থেকে যাবে। লক্ষ্য রাখো এদিকে। তাহলে আমরা কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার দেবো আজকের আমরা ওই আমাদের শেপটাতে, হ্যাঁ হেডার যে শেপ নিয়েছি। গ্রেডিয়েন্ট কালার দেবো কোত্থেকে, এখানে এই যে প্লাস আছে, একটা নিউ কালার চলে যাবে, এখানে ক্লিক করলাম, করে দেখুন এখানে আছে গ্রেডিয়েন্ট।
এখানে ক্লিক করে দিচ্ছি আমি, দিলাম। এবার তিনটে কালারের কম্বিনেশনে আমি আমার এই গ্রেডিয়েন্টটা বানাবো। সেক্ষেত্রে আমার একটু কাজ করতে হবে, এটাকে আমার সেম করতে হবে, নাহলে ডিজাইনটা ফোটাতে পারবো না। ওই যে আপনি বক্সটা নিয়েছেন, ওটা আমার ওই হাজারাশি পিকচারের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট বড় করতে পারবে তো, এটা ছোট বড় আপডাউন করতে পারে, এটা সমস্যা নেই। হ্যাঁ, এবারে প্লাস ইসলাম গ্রেডিয়েন্ট নিয়েছি। এবার তাহলে আমাদের কালারটা করছি, ফার্স্ট কালার করছি আমি ব্লু, একদম ডিপ ব্লু, ডিপ ব্লু, দেখে নাও এটা নিলাম। এবার এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি কমে ডিপ ব্লু করতে পারি, কিন্তু আমাদের ফুল ট্রান্সপারেন্সি রাখবো এখানে। আচ্ছা, এখানে যে কালারটা আরেকটা কালার নিচ্ছি, থার্ড কালারটা, এই কালারটাও নেবো আমরা। এই কালারটা কোথায় নেবো? সেম কালার নেব। কি করে নেব? এখানে এই কালার পিক কালার যেটা আছে ক্লিক করব, করে এই ব্লুতে ক্লিক করে দেবো, তাহলে আমরা সেম টু সেম কালার পেয়ে গেলাম। কেমন? বেশ। এবারে আমরা এই দিকে তাকাও, এইদিকে আমরা এই লাইনারটাকে নেব, এই লাইনারটাকে, ভার্টিক্যাল লাইনটাকে নিলাম। আর এখানে আমাদের এটা হয়েছিল, আমরা এটা নেব না, মিডল কালারটাকে আমরা হোয়াইটই নেব, হোয়াইট নেব। ট্রান্সপারেন্সিটা না, ট্রান্সপারেন্সি লাগবে না। গ্রেডিয়েন্ট দিয়ে তিনটে যে কালার দেবেন সেটা কি করে দিবি? হ্যাঁ, সেকেন্ডটা এটা, এটা কিন্তু একটা আলাদা, বলো ক্লিক করো, ক্লিক করো, আগে ক্লিক তো করো না। হ্যাঁ, দুটো কালার তো আসবে। এবার ওইবারে প্লাসে ক্লিক করো, যে তিনটে কালার অপশন পাবে। হ্যাঁ, হয়ে গেল তিনটে কালার। হ্যাঁ, তিনটে অপশন, তিনটে কালার নিতে হবে। হ্যাঁ, সেরকম বলো। হ্যাঁ হ্যাঁ, নাও ক্লিক করো। হ্যাঁ, ব্লুর উপর ক্লিক করে গিয়ে ওটা তো হয়ে আছে, থার্ড কালারে ক্লিক করো, থার্ড কালারটা। ও, এটা নিলে কেন? ফোর্থ কালারটা নিলে কেন? ফোর্থটা আউট করতে হবে, আন্ডু করো। হ্যাঁ, ডিলিট করো। হ্যাঁ, ওখানে ক্লিক করো, করো। এবারে কালার কি করে যাও, এবারে ব্লুতে ক্লিক করে যেটা নিয়েছে। হ্যাঁ, ওই সেট হয়ে গেছে। হ্যাঁ, ওটা হোয়াইট করে দাও। আর নিজে আগে, তার আগে ইয়ে এটা করো, স্টাইলটা, সেকেন্ড স্টাইলটা, এটা আগে সিলেক্ট করো, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, আরে তুমি কি আসেনি? এবার যাও, এবার নাও, প্রথম তো নাও। না, আসার তো কারণ নেই। তুমি কোথায়? আচ্ছা, এ করো, ওই আবার ওই কালারে যাও, ওই উপরে যে কালার দেখাচ্ছে অ্যাশ কালার, ওর পাশে। হ্যাঁ, আমি ক্লিক করো। এবার নাও, প্লাসে যাও। ও আচ্ছা আচ্ছা, তোমার দেখো কিন্তু কালারটাই কেটে দিয়েছে নাকি? আচ্ছা, ঠিক আছে, ব্লু নাও, দিন ব্লু। হ্যাঁ, প্রথম ব্লু নাও। ওটা তো টেক্সটের, ওটা টেক্সটের ব্যাপারে শেপ, বুঝতে হবে। ফার্স্ট ফার্স্ট কালার, হ্যাঁ নেও। হ্যাঁ, কালার পিকারে যাও, কালার পিকারে, আরে কালার পিকারে যাও, এই যে কালার পিকার পেন, ক্লিক করো। হ্যাঁ, আর ব্লু ব্লু যেটা হয়েছে, ক্লিক করো, হয়ে গেছে। এবার মাঝখানে ক্লিক করো, মাঝখানে এই কালারটাকে হোয়াইট করে দাও। ও কোথাও ক্লিক করতে হবে না, ওই যে এটা পয়েন্টার ধরে সাদা নিয়ে চলে যাও, একদম লাস্ট নিয়ে চলে যাও। ওই তোমার এ হয়নি, কি হবে সেকেন্ডটা কি? সাদাটা করো, আর ওই মানে ওর করে নাও, করে নাও। কালারটা সাদা উপরে ওর না, হ্যাঁ, আপনি করে নাও, ওই তো।
হয়ে গেল, এবারে লাইনার ক্লিক করো, বাস। এই আপনার নির্জনভাবে হয়েছে আপনার সেমটাও আছে না? হ্যাঁ স্যার, আমি করেছি। হ্যাঁ, এটা তো আপনার জানা জিনিস এগুলো। না, আমার ওই ছবি সেম ছবিটা পেলাম না, অন্য ছবি দিয়ে হয়েছে। হ্যাঁ, সেটা সমস্যা নেই। তাহলে এটা বুঝতে সমস্যা নেই কারণ, তো হ্যাঁ। বেশ। আচ্ছা, এবার আমরা একটা জিনিস যেটা দেখতে চাইছিলাম, উম, আচ্ছা, এইটা আমরা চাইছিলাম হোয়াইটটাকে যদি একটু ব্লু দিকে দেওয়া যেত। লক্ষ্য রাখো পরে এটা নিতে হবে। একবারে হোয়াইট নিলে মুশকিল হবে কি, আমরা টেক্সটটাকে হাইলাইট করতে পারবো না ওর উপরে। একটু এরকম টাইপের নিতে হবে, এটা বা এটা এরকম টাইপের। এটা নিলে এরপরে টেক্সট দিলে তাহলে আমরা ফোরাতে পারবো, কারণ এরপরে টেক্সট আবার মানে ডিসপ্লে হবে। এই যখন টেক্সট আমরা ওর উপরে দেবো আর সেট করতে যাবো যখন প্রবলেম হবে তখন। হয়েছে স্যার। এবার আমরা দিচ্ছি এখানে, আচ্ছা টেক্সটে প্রথমে ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্ট কি দেবো? আচ্ছা হয়েছে, এই জলদি করো জলদি করো। হ্যাঁ, ওইদিকে নিয়ে যাও। তুমি আমার যে টেক্সট কালারেই গেছে, ওই যে কারণে প্রবলেমটা হতে হবে। হ্যাঁ, এরকম হবে কেন? চেঞ্জ কেন হবে না তাহলে? বলে ও তো সুবিধা তো হচ্ছে। ওটা দিয়েছি। হ্যাঁ, ওই ক্লিক করো, প্লাস দাও। হ্যাঁ, ওইটা ক্লিক করো, ব্লু ব্লু। বললে হবে, ভুল না হলেও। হ্যাঁ, মাঝখানে মাঝখানে তো, ওটা তো মাঝখানে করে না, কত সুন্দর হলো। এবার টেক্সটের ফন্ট চেঞ্জ করছি। প্রথমে টেক্সট একটু বাড়িয়ে নিচ্ছি আমি আপাতত, আন্দাজ মতো 40 করে দিলাম আপাতত। 40 করে দিচ্ছি টেক্সটটাকে, 40 করলাম। এবার ফন্ট চেঞ্জ করবো কোত্থেকে? এই ক্যানভাস টেক্সট যেটা আছে এখানে ক্লিক করবো আমরা। উপরে দেখো সবাই, আগে টেক্সটটাকে সিলেক্ট করো, ক্লিক করে করে ক্যানভাস টেক্সট যেটা ফন্ট আছে এখানে ক্লিক করছি আমি। স্ক্রিনে দেখাও, জলদি করো। ও কখন বাবু, আচ্ছা হয়েছে তো। এবার তাহলে আমরা ফন্ট চেঞ্জ করছি, এখানে ক্লিক করেছি, করে সার্চে লিখবো কি বেঙ্গলি, লিখে এন্টার করলে আমাদের বিভিন্ন টাইপের বেঙ্গলি এখানে চলে আসবে, বেঙ্গলি ফন্ট আমাদের চলে আসবে। তো আমরা যদি ক্লিক করি পরপর, তো বেঙ্গলি ফন্টগুলো আমাদের শো করবে এখানে। হ্যাঁ, ক্লিক করে করে দেখতে হবে। হয়েছে। এটা তোমরা এখানে এক কাজ করতে পারো, যে বড় ছোট ব্যাপারটা প্রয়োজনে আরো জুম করে নাও, এই নিয়ে নিচে নামিয়ে নিও স্ক্রল করে, দিলে আরো কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আমি যেটা যাচ্ছিলাম, আচ্ছা শিক্ষণ, এটা নিয়েছি আমরা। আর হচ্ছে ঠিক আছে,
নোটো সেরিফ বাংলাটা ঠিক আছে। ঠিক আছে, এই নোটো সেরিফ বেঙ্গলি যেটা, এটা নিলাম আমি। হ্যাঁ, ওটা নিয়েছি। বোল্ড করে দিতে হবে, দিলাম। এবার আমরা কি করবো, এটাকে এই টেক্সটের উপরে নিয়ে চলে গেলাম, এই আমাদের রেড উপরে। আমাদের যে আমরা এটা নিয়েছিলাম, কি বলে এটাকে, হেডার, হেডারে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মোটামুটি এইভাবে দিলাম। এবার আমি এটাকে টেক্সট কালার চলে যাচ্ছি, দিলাম সাইজ, ক্লিক করো। হ্যাঁ, আমি বাড়ি দিয়েছি বোধ হয়। ওরম বাড়াবে না, দেখে না উপরে দেখাও, এই করবে, করে এই যে আছে এই কোনো এই বা বাড়াবে কমাবে এইভাবে, তাহলে সেম সেম তোমার পয়সার মতো তুমি নিতে পারবে, নাহলে ম্যাচিং করা মুশকিল হবে। হয়েছে? স্যার হয়েছে। হ্যাঁ, ওটা ঠিক আছে, সুদাম ঠিক আছে। না, তোমার হয়নি, আর একটু ও নিচে নামাও, নিচে নামাও না। হ্যাঁ, ছাড়ো এবার, ওই কোনার উপরে বাইরে ক্লিক করছে কেন? হ্যাঁ, কোনাটা টানো, উপর বাম দিকে ঠেলো, উপর ঠেলো, ঠেলো, বাস বাস, আর অত না, বেশ বেশ হয়ে গেছে, একটু ছোট করো, বাস, আরো ছোট করতে হবে। তোমার আসলে এটা শেপটা বড় হয়ে গেছে, না ওই শেপটা মানে হেডার শেপটাকে উপরে, ও হ্যাঁ, ক্লিক করো ওটাতে, নিচ থেকে উপরে তোলো, কোনা ধরনের কাজ, কোনা ধরনের, এটা নিচ থেকে তোলো উপরে। হ্যাঁ, এবার চেষ্টা উপরে তোলো, চেষ্টা ক্লিক করো। হ্যাঁ, ওটা সমস্যা নাই, ওটা যার যেমন মনে হচ্ছে এটা বাইরে সেভাবে করে নেবে। ঠিক আছে, চলো থাক, একটু নিচে নামিয়ে নাও টেক্সটটাকে। হ্যাঁ, ওই, ঠিক আছে। এবারে এটাকে আমাদের কালার করতে হবে। কালার যেমন যাই, টেক্সট কালার যাচ্ছে, আমি দেখে নাও, টেক্সট কালার গেলাম, এখানে ইয়েলো আর হোয়াইট দুটো আমি চুজ করে দেখবো কোনটা ম্যাচিং আছে, আমি সেটাতে খেয়াল করবো, একটু করছে চলছে, ইয়েলোটা বেশি হাইলাইট হচ্ছে এখানে, কেমন, ইয়েলোটাই নেবো আমি, ইয়েলোটা নিয়ে নাও। হ্যাঁ, সলিড কালার, কালারে ইয়েলো নিয়ে নাও, হলো। বলে দিয়েছি। এখানে এর উপরে হোয়াইটটা খুব ভালো ফোটে, ব্লুর উপরে যদি হোয়াইট নিই সেটা খারাপ হবে না, কেমন, নিতেই পারি। আচ্ছা, হোয়াইটই রইলো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ডিপ ব্লু আছে, এখানে আমি হোয়াইটটাই নিয়ে নিচ্ছি, এগুলো বাদ দিচ্ছি, হোয়াইট নিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমাদের ব্লুর উপরে হোয়াইট টেক্সট হয়ে গেল। ঠিক আছে, নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে হোয়াইট করে দেবো, আমি টপে থাকবো হোয়াইট, শুধাম তুমি গ্রেডিয়েন্ট চলে যাচ্ছ। হ্যাঁ, ওই হোয়াইট। এবার যেহেতু হোয়াইট নিয়েছি, এই হোয়াইটকে একটু শ্যাডো দিতে হবে, শ্যাডো, তবে হচ্ছে এফেক্টিভ হবে আরো। তো এই যে টেক্সট সিলেক্ট করলাম, করে এফেক্টে চলে গেলাম, এফেক্ট, এই এফেক্ট ক্লিক করে দিচ্ছি, দিয়ে সেকেন্ড অপশন হচ্ছে শ্যাডো, নর্মাল শ্যাডো, এটা নেবো আমরা, ক্লিক করলাম, করে আমরা একটু যদি জুম করি তাহলে শ্যাডো দেখা যাচ্ছে, লাইট শ্যাডো একটা পড়ছে এরকমই। তো শ্যাডো যদি আমরা ব্লারটা বাড়াই একটু, তখন এরকম একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার হয়ে যাবে। তার আগে আমি এটা ব্ল্যাক করে দেখি কেমন আছে, শ্যাডো কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাকটাই করতে হবে, তবে বেশি ভালো এফেক্টিভ হবে আরো। এবার যদি আমি ব্লার করি, তাহলে হালকা ব্লার করতে হবে, ওখানে 30 ব্লার, ব্লার 30 করে দাও। ওই জায়গাটা দেখাবেন, ওই এফেক্টের জায়গাটা। মানে এটা এখানে, হ্যাঁ, মানে কোন জায়গা দিয়ে এলো আমার এটা দেখাচ্ছে না, এখানে শো করছে না। আচ্ছা আচ্ছা, এই টেক্সটটাকে ক্লিক করলেন মানে সিলেক্ট হবে, হ্যাঁ, এই এফেক্টস দেখুন, এই যে অপশন বারে এফেক্টস ও আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। এখানে এটা হবে।
হ্যাঁ, এবারে যে কালার এখানে থাকবে এই কালারে ক্লিক করতে হবে, করে আমি যে কালারের শ্যাডো অ্যাপ্লাই করতে চাইছি সেই কালারটা আমার চুজ করতে হবে। এটা আমি ইয়েলো শ্যাডো যদি নিই ভালো লাগবে না, শ্যাডো সবসময় ব্ল্যাকই বেটার। হ্যাঁ, ক্লিক করো, ব্ল্যাক বাড়াতে হবে না। ক্লিক করেছো, থামো থামো, এবার উপরে তাকাও, এখানে তাকাও, এই ব্ল্যাক এর পাশে ফাঁকা জায়গায় ক্লিক করো, কোন অপশনটা আসবে, হলো বুঝলাম, ওই নিচে ফাঁকা জায়গায় ক্লিক করো, নিচে ব্ল্যাক এর পাশে হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ ওই অপশন চলে এসেছে। এবার হচ্ছে দেখো উপরে দেখাও, এই ট্রান্সপারেন্সিটা হাই লো করতে হবে, ঠিক আছে, সুবিধা মতো। এটা ফুল করে দাও, সমস্যা নেই, এটা ফুল করে ব্লারটাকে 30 করে দাও, হলো, আর কিচ্ছু করতে হবে না। এবারে স্ক্রিনটা নর্মালাইজ করে দাও, অটোমেটিক্যালি ও এ হবে, মানে হাইলাইট হয়ে যাবে। বেশ, এইবার যেটা হবে, এখানে আমি হেডারে আর একটা জিনিস করে দিই, যেহেতু আমাদের শিক্ষা ভবনের কি হয়, উপরে একটা রহস্যই আছে, ফলে এখানে অনেকটা স্পেস ফাঁকা হয়ে যায়। আমি এখানে দক্ষিণ বারাসাত কথাটা লিখে নেবো একেবারে, এই বাংলা টাইপিং চলে যাচ্ছে আবার, যে অনলি দক্ষিণ বারাসাত যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে নেবো, কপি করে নেবো, সিলেক্ট করে কপি আনলাম, যাও বাংলাতে যাও, উপস্থিত অনলি দক্ষিণ বারাসাত দাও, কপি, পুরো মেন পেজে চলে আসে। এবার পেস্ট করে দাও, কন্ট্রোল ভি করে, চলে এসছে এখানে। এটা আমি বাড়িয়ে দিচ্ছি একটু, নর্মাল পেস্ট করো, কন্ট্রোল ভি করে দিলে হবে। চলে আসবে। হ্যাঁ, এবার টেক্সটটাকে সিলেক্ট করে নাও, নিয়ে টেক্সটটাকে খেয়াল রাখো, আমাদের এই গ্যাপে বসাতে হবে, কেমন, এই দক্ষিণ বারাসাতটাকে জুম করে নাও, নিয়ে এটাকে বোল্ড হয়ে আছে বোধ হয়, হ্যাঁ আনবোল্ড করে দেবো আমরা, দিয়ে আর একটা যদি আমরা দেখি, মানে উইথ কম আছে যাতে সেরকম নিতে হবে। ঠিক আছে, ওটা থাকো, না ঠিক আছে, যেটা থাকো আর চেঞ্জ করে কাজ নেই। এবার আমাদের কি করতে হবে, এই জায়গাটায় এখানে ধরে ছোট করে দেবো, ঠিক আছে, নিচ থেকে ছোট করে দেবো টেক্সটটাকে, দিয়ে উপরে চলে যাই, এই জায়গাটা সেট করতে হবে যেহেতু আমাদের, জুম করে নিচ্ছি, হ্যাঁ না উপরে গ্যাপটা বললাম না আমরা, যেহেতু এই হর্সইটা আছে ফলে এখানে একটা গ্যাপ হয় আমাদের, এই গ্যাপে আমরা দিয়ে দেবো টেক্সটটাকে, তো এই জন্য আরেকটু ছোট করে নেবো, সমস্যা নেই তাতে। এই নিলাম, এটাকেও আমরা, হ্যাঁ আর একটু ছোট করে নিই, হ্যাঁ আর একটু ছোট, বাস, হ্যাঁ কমান্ড বাম দিকে তোর, ঠিক আছে বাম দিকে, হ্যাঁ। এবার হচ্ছে এখানে আমরা কালারটা হচ্ছে হোয়াইট করে দেবো, কারণ এখানে পুরো হোয়াইট ছাড়া অন্য কোনো কালারই ফুটবে না, ওখানে হোয়াইট করলাম, হোয়াইট করে আমরা কি করবো, আবার সেই এফেক্টে যাচ্ছি, এফেক্ট, শ্যাডো, ব্ল্যাক, ব্ল্যাক শ্যাডো নিলাম, নিয়ে জাস্ট ক্লিক করে দিলাম, হ্যাঁ ট্রান্সপারেন্সি ফুল, ব্লার 30, বাস, আমাদের কাজ হয়েছে মোটামুটি।
তাহলে আমরা হেডারটা রেডি করে নিয়েছি। হেডারে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে লোগোটা। যদি মাঝখানে দিয়েছি, তাহলে লোগোটা বাম দিকে দেওয়ার সুযোগ পাবো আমরা। লোগো নিতে হবে, যেহেতু আপনাদের কাছে লোগো নেই, আর লোগো যদি থাকে তো ভালো, আপলোড করে নিতে পারেন। আর না হলে মোটামুটি একটা কোনো ইমেজ দিয়ে লোগো বলে সার্চ করবেন, এলিমেন্টে গিয়ে একটা লোগো নিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো। আমি লোগো নিচ্ছি। এটা আমাদের আপলোড করা আছে। এমনি তোমরা এমনি নর্মালি এলিমেন্টে গিয়ে লোগো বলে সার্চ করতে, লোগো বলে সার্চ করে নাও, হিউজ লোগো পাবে। একটা রাউন্ড শেপের লোগো একটা নিয়ে নাও দেখুন, না যে কোনো লোগো নিয়ে নাও। আচ্ছা লোগো তো না না ঝটপট বেশি দেরি করো না, ও যা কিছু নাও, সেটা সুবিধা মনে হয়। হ্যাঁ লোগোই তো, ছোট করো না, ছোট করো না। डाली तो कितनी है हमारा। ওই যাই হোক, তুমি ওটাই লোক মনে করো, লেখো না, অসুবিধা নেই। আচ্ছা আমার এবার যেটা হচ্ছে, আমার লোগোর ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। সিলেক্ট হয়ে আসে, এই ডিগ্রি রিমুভার ক্লিক করে দিলাম, হয়ে গেছে। লোগোটা এখানে সেট করে দিলাম। তাহলে আমাদের একটা কাজ মোটামুটি সমাপ্ত হলো। কেমন? স্যার এই লোগোটা একটু আমাকে দেবেন গ্রুপের বইতে, এটা আমার এখানে আপলোড করা নেই। আচ্ছা দাঁড়ান, লোগো তো এখানে আছে মনে হয়, যদি ওটা লোগো না, ওটা ডিজাইন বানিয়েছে। লোগোটা এখানে লেটেস্ট লোগোটা নেই। ঠিক আছে, ওইটাই দিন আপাতত, ওটা দিয়ে আমি আপাতত আচ্ছা ডিজাইনটা আচ্ছা, আমি দিয়ে দিলাম। হুম। হয়েছে লোগো সেট। হ্যাঁ হ্যাঁ, এটা আপলোড করছি। তাহলে কি খবর, বুঝেছো? লোগো তাহলে সেট করতে হবে তো, ওরকম হলে হবে না। উপর নিচে অত ব্ল্যাঙ্ক রাখলে হবে না, তোমার তো পেজে জুম করে আসবে, এরকম বড় লাগছে। পেজটাকে নর্মালাইজ করো, পেজটাকে নর্মালাইজ করো, জুম করো। আসলে তোমার এটা বড় হয়ে গেছে, ওই নিচের ওই হেডার শেপটা বড় হয়ে গেছে। বল
এটাকে একটু দুটো জায়গা বড় করে দিতে হবে, কোথায় গেছিলাম, এটা শিফট ধরো, শিফট দুটো একসঙ্গে হয়ে গেলে ছেড়ে দাও, গ্রুপ করে নাও। এবার দুটো এক জায়গায় হয়ে, দুটো এক লোক হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে হুম, হয়েছে। বেশ, এবারে আমরা আগাই। আচ্ছা, এবারে আমাদের এদিকটা দরকার নেই, এদিকটা আমরা ছোট করে দিলাম এভাবে। এদিকটাও আমাদের এতটা স্পেস ছাড়বো না আমরা। আমি এটাকে গ্রুপ বানিয়ে নিচ্ছি, গ্রুপ করে এটাকে আমি সেট করে দিচ্ছি এখানে। শিফট ধরে দুটো ক্লিক করো, কোনো দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেল, আর নিচে গ্রুপের অপশন আছে। আমি এটাকে একটু ভিতরে দিয়ে দিচ্ছি এই দিকটায়, হ্যাঁ, দিয়ে রাউন্ড শেপটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, আর একটু দেখে নাও একটু। বেশ, সুতরাং ওপরে এই যে এদিকটা আর একটু ছোট করে দাও, ক্লিক করো ওখানে, হ্যাঁ, বাই বাই, বেশি নয়। হ্যাঁ, এবার রাউন্ড শেপে যাও, উপরে দেখো রাউন্ড, রাউন্ড বলে যে অপশন আছে কর্নার, এখানে গিয়ে 25 আর 35 করে দাও, রাউন্ডটাকে 35। তাহলে মোটামুটি একটা হেডিংটা আমাদের মানে হেডারটা আমাদের কমপ্লিট হলো এতক্ষণ অবধি। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। স্টেশন রোড, তারপরে এর পাশে মানে আমাদের অ্যাক্সিস ব্যাংক এটিএম এর পাশে এটা লিখতে হবে, সেটা পরে লিখবো এখন। তাহলে দক্ষিণ বারাসাত স্টেশন রোড সে কোনটা হয়ে গেছে, এখন লিখবো এক চান্সে পাস করুন। হ্যাঁ আছে, এক মিনিট আমি একটু রেকর্ডটা অফ করছি। তাহলে আমরা কি করেছি, এই যে মাধ্যমিকটা নিয়েছি, মাধ্যমিকে আমরা গ্রেডিয়েন্ট কালার, এখন আর ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ইউজ করিনি, ওটা সলিড কালার মানে কালারই আছে। আর টেক্সটের উপরে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করেছি, কি মানে থ্রি থ্রি কালারের গ্রেডিয়েন্ট দিয়েছি আমরা, যেখানে হচ্ছে ওটা তো প্রথম থেকে সেটা হয়েছিল, ওগুলো ওইখানে কপি লেয়ার করেছিল না, ওইখানে করা আছে, ওই জন্য এর উপরে ফুটছে ভালো। তুমি ব্যাকগ্রাউন্ড কি নিয়েছো? হ্যাঁ, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে তোমার, আরে সেই ভুল হচ্ছে তোমার, তোমার টেক্সটের কালার আগে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করো চ্যাপ্টারে। দেখ আবার সেই ভুল হল, একটু সূক্ষ্ম হাতে কাজ করলে হয়ে যাও, আসছিল তো, যাও কালারে যাও, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই ব্লু, হ্যাঁ ওই ব্লুটা আর একটু লাইট না, ওই ব্লু হলে হবে। না না না, লাইট লাইট, হ্যাঁ, না না ওটা নেওয়া হয়নি, তবে নিতে পারো, নিলে ভালো লাগবে না, অসুবিধা নেই। হ্যাঁ দিয়ে দেবো উপরে। দেখো এটা তো তাকাও এদিকে, তাহলে তাহলে একটু আরো তোমাদের হাইলাইট করতে হবে এটাকে, এটা টেক্সট আর এটা শেপ, দেখতে পাচ্ছ তিন দিকে, এগুলো কিছু করতে চাচ্ছি হবে। এখন অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছ? ঠিক আছে, তোমার ইয়েলোটা ঠিক হয়নি, কিন্তু ইয়েলোটা আরো আরো মানে ডিপ ইয়েলো হবে। ডিপ মানে হচ্ছে তোমার যে আমাদের দেখি ইয়েলোটা আর ফ্যাকাশে করতে হবে।
তাহলে হলো, এবারে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে গেছে। কিরকম, একটা করে নিয়েছি, এবার আমি কি করে লক্ষ্য রাখি এদিকে, আবার এই সেম ডিজাইন সেম শেপটাকে নিচ্ছি আমি, কপি করলাম, করে জাস্ট লক্ষ্য এখানে কিন্তু মানে তোমার দিয়ে দেবে, মানে এই যে এটা রেখা আছে দেখো, পুরো সেম টু সেম তোমার মানে সাইডে উপর নিচে হতে হবে। এইটা দেখতে পাচ্ছ বর্ডার পড়ছে এই বাম দিকের শেপের সাথে, তারপর তোমার শেপটা এখানে সরে যাচ্ছে কিনা সেটা এখন নির্দেশ করে দিয়েছে। এটা সুবিধা, প্লাস পয়েন্ট। রোটেট করবে কেন এটা, আমি এটা বাড়াতে চাইছি, মানে আলাদা পুরো সেট দিতে চাইছি, মানে মাধ্যমিকের পরে এসে সেটা ইন্ডিকেট করে দিলে এরকমই যদি দিতে পারি আমরা। তার আগে এটাকে আমরা কপি লেয়ার স্টাইল করে নিচ্ছি, দিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি আমি পজিশন করে। ওটা করতে পারি, না হলে অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড করলে হবে। এই কারণ কি, তাহলে আমার দুটো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে টেক্সটে বাদ পড়বে, তো বাদ পড়বে টেক্সটে তখন বাদ পড়বে, কারণ এই দেখো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যে ফন্ট সাইজটা সেম থাকবে না, ছোট গুলো মানে ছোট করতে হবে, আর সেম রাখতে গেলে আমাদের তখন দেখেন অসুবিধা নেই। আমি একবার দেখিয়ে দিই তোমাদের, এটা সেম আসেনি, এই শেপটা পেয়েছি আমি, এটা সেম হচ্ছে না। এটা যদি আমি রোটেট করে দিই সাপোজ, দেখে নাও, প্র্যাকটিক্যাল দিয়ে বোঝো, কোনো সমস্যা নেই, আরো ভালো হবে সেটা। জুড়েই দিলাম আমি, ঠিক আছে। এবার যদি দিই, আমি তো কেটে যাচ্ছে, তবু আমি তো জুড়ে দিলাম বলে তাই একটু ভালো লাগবে কিন্তু না, এটা জুড়ে ছাড়ো, এটা বাড়ি দিতে অসুবিধা নেই, দরকার নেই, ছোট করবো কেন, একটু নামিয়ে দেওয়া যাবে এখানটায়। সামান্য দিলাম হয়তো, এরকম রাখা যেতে পারে, খারাপ হবে না। আর ভালো লাগছে মনে হয়, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন শেপ এসে গেল। এগুলো তো কনসেপ্ট করে করে দেখতে হবে, বুঝেছো? ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, তোমাদের আইডিয়া কাজে লাগলো এখানে। আচ্ছা, এটা একটু করে নাও। আর এরপরে হচ্ছে আমরা আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ডি ফার্মাসি। ডি ফার্মাসি এখানে আছে, তার আগে এইটা তো দিতে হবে, বোস কোথায় দিতে পারবে, ঠিক আছে। নো প্রবলেম, তোমরা খুশি হলেই খুশি, ক্লায়েন্ট খুশি হলেই খুশি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একটা কথা বলে দিই, আমাদের এইখানে দেখো একটা মিসিং হচ্ছে, একটু বলে দিই, শুনে দেখো সবাই। এই রবীন্দ্র মুক্ত, এনআইএস এবং বিওএসসি বোস, এই তিনটে জায়গায় বা তিনটে বোর্ড থেকে এই দুটো জিনিস করানো হয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তাহলে এটাও কিন্তু এখানে রাখতে হবে। কিভাবে রাখবো তাহলে আমরা, এটা মোস্ট হাইলাইটেড বিষয় নয়, আমি আপাতত পেজটা করি, এই যেমন আছে এরকম থাকলেই হবে। এটাকে জাস্ট আমরা একটা পজিশন করে ছোট্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দেব, সেটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিলে বোধহয় ভালো লাগবে। দেখা যাক, 1 মিনিট। ও, লক্ষ্য করো সবাই, এখান থেকে শেপ নিচ্ছি। আর ওদিকে আর সময় দিও না, পরে এডিট করবে, বাড়ি গিয়ে এডিট করে নেবে, মানে মোবাইল দিয়ে। হ্যাঁ, এবারে আগাতে হবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হবে। একটা গ্রাফিক্স একদম 2 ঘন্টা শেষ না করতে পারলে হবে? চলো, এই আবার একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে আমি এরকম করে দেবো, এই জায়গাটা আমি বিবরণ দিলাম, তারপরে একটু গ্যাপ থাকবে ওই থেকে। হ্যাঁ, এদের মিডিল হয়েছে।
যে এবার এই টেক্সটটাকে এর উপরে ছেড়ে দিলাম। এটা গেল যা ভয়েস কি করলাম আসলে এখানে আর কিবোর্ড থেকে 2 মিনিট পরে যাচ্ছে তো ঠিক কন্ট্রোল শিফট প্লাস এই ভিডিওটা রিলেশন করে এটাকে নেম করে লিখছি ये वाइट टेक्स्ट আর শ্যাডো একটু দেওয়া দরকার এটা ব্ল্যাক একটু ব্ল্যাকে দেখে এটা করো না বরাবর ঠিক করে একটা অন্য পেমেন্ট দাও সেটা কিসের হ্যাঁ বলুন কিসের আওয়াজ আসছে? আওয়াজ হচ্ছে হ্যাঁ এটা ঠিক আওয়াজ আসছে। প্রবলেম হয় আপনার অনেকের কাজ করলে এবার কি সাউন্ড ঠিক হচ্ছে বলবেন আমাকে হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আছে অল্প আছে, হ্যাঁ অল্প একটু দূর থেকে আসছে, এরকম জোরে হচ্ছে দূর থেকে আসছে, এবার ঠিক আছে শোনা যাচ্ছে। ধরুন ওর দরকার নেই নর্মাল ব্ল্যাকে করে গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা ও ভালো লাগবে কি তোমার নর্মাল ব্ল্যাকে আচ্ছা এটা হলো বা নেক্সট আমরা যাচ্ছি নেক্সট টপিক কি আছে ডি ফার্মেসি এবারেকেও হাইলাইট করতে হবে ডি ফার্মেসি কত করলাম সোহেল রাজা ये দেখে যে আমি একটু রেকর্ডটা পজ করি আচ্ছা আমরা রেকর্ড আবার আনমিউট করেছি তাহলে এক কাজ করি তোমরা হয়েছে জলদি করো বেশ বেশ এবারে আমরা এদিকে তাকাও এদিকে উপর থেকে এনেছি ডি ফার্মেসি এনেছি এখানে এনেছি মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের লেয়ার স্টাইলটা এর উপরে যা ছেড়ে দেবো
ঠিক আছে, অটোমেটিক স্টাইলটাও নিয়ে ফেলেছে। এখানে আমাদের একটু একটা ডট দিতে হবে, এখানে ডট। ডি ফার্মেসি হলো, ডি ফার্মেসিটাকে আমরা এখান থেকে একটু হাইলাইট করে দেবো, এরকম ভাবে একইভাবে আমরা ওই শেপটাই নেব। এই শেপটাকে কপি করে নিচ্ছি, কারণ আর খাটতে পারছি না, অনেক কেটে নিয়েছি, এবার অনেক শর্টে করতে হবে। ঠিক আছে, আর সময় দেওয়া যাবে না বেশি। এটাকে আমরা পজিশন করে নিচ্ছি। পজিশন অ্যারেঞ্জ লেয়ার থেকে আমরা করতে পারি, এটা কিছু ডিফরমেসি এর উপর দিতে পারি, আর নাহলে উপরে এখান থেকে এই মানে আপ মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করলেও হয়ে যায়। ঠিক আছে, যে কোনো ভাবে যা করলেই হবে কাজ। আচ্ছা, এটা গেল, এটাকে বাড়াতে হবে। একটু ছোট করে নিচ্ছি আমরা এখানে, যদি বড় টেক্সট, তাহলে আমাদের মূল যে টপিক হাইলাইট হবে, গল্প শেষ। হ্যাঁ, সেটা দিলে হয়, তার একটা কাজ আছে, ঠিকই বলেছো। ওটাও আমি ভাবছিলাম, কারণ এখানে আমাদের ডি ফার্মেসির একটা ইমেজ সেট করতে হবে। সুন্দর থেকে বড় কথা, ডি ফার্মেসির একটা করব এখানে, মানে ওই কি বলে ওটাকে, ডি ফার্মেসির একটা দেবো, মানে ফ্রেমের মধ্যে একটা ফটো সেট করবে। এখানে তীর চিহ্নটা এখানে থাকলে তাহলে ওইটাকে ওর ফটো ওইভাবে মানে সাইন ইন করে, মানে ইন্ডিকেট করে যাবে। তো ঠিক আছে, কাজে লেগে গেল বিষয়টা, ভাবনা চিন্তা একসাথে দুটোই। আচ্ছা, তাহলে আমাদের মূল টপিক কিন্তু এখানে হয়ে গেছে। এবারে আমাদের যা আছে সেসব নর্মাল লেখাগুলো আমরা এবার হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস ছিল, নোট সাজেশন অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা, এটা আমাদের একটু নিতে হবে। এখানে নিলাম, পেস্ট করে দিলাম। এইটাকে একটু গ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা আর একটা শেপ নিচ্ছি, আর একটা নিচে একটা শেপ দেবো। এখানে ছোট্ট করে একটা বাসা দেওয়া থাকবে এখানে। ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, 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 না লিমিটেড হবে, যার কাজটা বেশি মানে বোঝাবুঝি করবে। একটা কাজ করি, ভাই জায়গাটাকে একটা আচ্ছা কাজ করে এখান থেকে এইটা হ্যাঁ, গ্রুপ করে নিলে সুবিধা, আর বারবার কাটাকুটি করতে হবে না। এটাকে আমরা হ্যাঁ, হ্যাঁ, শিফট ধরো, অনলি শিফট। ফন্ট একটু চেঞ্জ করে নিচ্ছি, নোটো সেরিফ। দেখুন বড় করে নিলাম একটু টেক্সটটা।
ওকে, অরেঞ্জ করলে ভালো লাগবে। বোল্ড, বেশ, এটা রইলো। এবার হচ্ছে বি ফার্মাসি, তুলে দিলাম। বেশ, তাহলে আমাদের মোটামুটি হাইলাইট করা গল্প শেষ। এবারে আসবে, আচ্ছা, বি ফার্মাসি, সঙ্গে পাচ্ছি বি ফার্মাসি। এটা তো মোটামুটি হলো। এবারে আমাদের কি করতে হবে, অ্যাডমিশন ওপেন। আমরা এলিমেন্টে যাচ্ছি, লিখছি এলিমেন্টে অ্যাডমিশন ওপেন, লিখে সার্চ করছি। অ্যাডমিশন ওপেন সার্চ করছি, সিওলে গেলাম, এলিমেন্টে সার্চ করছি, হ্যাঁ অ্যাডমিশন এটা আছে। অ্যাডমিশন ওপেন এরা বিভিন্ন ভাবে দিয়েছে, আমরা দেখি কোনটা কোনটা নেওয়া যায়। অ্যাডমিশন ওপেন, এটা বেশ ভালো লাগছে। অ্যাডমিশন ওপেন, অ্যাডমিশন ওপেন। আচ্ছা, এখানে হয়েছে, তাড়াতাড়ি করো, এত লেট করছো কেন? জলদি করো, জলদি করো। এটাকে এডিট থেকে, ম্যাজিক স্টুডিও থেকে গ্র্যাব টেক্সট যদি করি, ভালো জিনিস শেখাবো, তাড়াতাড়ি করো, শর্ট করো, শর্ট করো। কোন আমাকে বলো, ক্লিক করো, ক্লিক করো। আচ্ছা, ইয়ে করো, মাঝখানে টেনে ধরো, মাঝখানে টেনে ধরো, মাঝখানে ধরো, হ্যাঁ, ওর টেনে ধরো, নিচে লাগ, সাইড নিচে চলে আসো।
হ্যাঁ হ্যাঁ, কপি করে নাও। তুমি সাইজে নাও না, যদি কপি চাও তো আবার কপি করে নাও ওটাকে। এই যে হয়ে গেল। হয়েছে? আচ্ছা, এদিকে লক্ষ্য রাখো। আর ওদের পরে এডিট করবে। স্যার অ্যাপ্লাই নাওটাকে এখানে চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করে যাচ্ছে না তো? বলছি যে অ্যাপ্লাই নাও চেঞ্জ করে যাচ্ছে না তো, ওটা যাবে, আমি দেখাবো এখন, ওই জন্য আচ্ছা তাড়াতাড়ি করতে বলছি। আচ্ছা হয়েছে, নেক্সট 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 দেখো এদিকে। এই অ্যাপ্লাই নাওটা আমরা এখান থেকে পেয়েছি, এই অ্যাপ্লাই নাও নিয়েছি এখান থেকে, এই নিয়েছি। এখানে আমি এটা টেক্সটটা আলাদা করে নিচ্ছি টেক্সটটাকে, ঠিক আছে? এটা করা যায়, এই দেখাই একটু। এটা আবার দিলাম এখানে। এটাকে কি করবো, এটাকে অ্যাকচুয়ালি ইমেজ আকারে এসছে, কেমন? হুম এটাকে কোনোভাবেই চেঞ্জ করার অপশন নেই কোনো। এখানে আমরা একটা ম্যাজিক স্টুডিওতে একটা কাজ শিখেছিলাম, কি বলতো? তাহলে যেটা করে ইমেজকে এডিট করতে গেলে এডিট যেতে হবে। গেলাম হুম। ম্যাজিক স্টুডিও, এখান থেকে গ্রাফ টেক্সট করলে কি হবে, ইমেজটাকে টেক্সটটাকে গ্রাফ করে তুলে নেবে, ঠিক আছে? এই ক্লিক করলাম, হলো, এই গ্রাফ হয়ে গেল, গ্রাফ করে দিলাম। একটু সময় নেওয়া হয়ে গেছে, দেখুন গ্রাফ হয়ে গেল। এবার আমি কি করতে পারবো, এই টেক্সটটাকে আমি এডিট করতে পারবো। এই অ্যাপ্লাইটাকে কি করব, অ্যাডমিশন, সেম টেক্সট সবই থাকবে, অ্যাডমিশন, হলো। নেক্সট হচ্ছে ও পেন, ও পেন। আচ্ছা, আমি চাইছি এই অ্যাডমিশন ওপেন আছেই তো, আছেই তো। আমি চাইছি এই ডিজাইনটা নিতে চাই, আমার ভালো লেগেছে, এটা এটা নেবো আর কি। তো নেওয়াতে যাবে, কিন্তু আমাকে তো শিখতে হবে, তাই কি না? দেখবে, তাহলে একটু ছোট করলাম, আর এটাকে সাইডে বাড়িয়ে দিলাম। অ্যাডমিশন ওপেন, এটা হচ্ছে অ্যাডমিশন, কাট করে নিলাম, ব্যাক করে দিলাম। অ্যাডমিশন ওপেন, ঠিক আছে, বলুন, এটা বুঝতে পারে সমস্যা নেই আশা করছি। না স্যার ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে তো গ্রাফ হয়ে গেছে, একটা গ্রাফ কে বানান। তো স্যার শেপটাকে মডিফাই করে, সেটাকে মানে আমি দুটো শেপ দিতে আলাদা আলাদা করতে, মানে অ্যাডমিশনটা লম্বা আছে, ওটাকে আমি একটু ছোট করে দিতে চাই, যেহেতু ওপেন কথাটা একটু ছোট। হ্যাঁ, ও এইটা আমি তো চেষ্টা করলাম না, এটা আলাদা করে করা যাবে। তো সেক্ষেত্রে দেখি, যদি করার চেষ্টা করি আমি, আবার এডিটে যাই, গিয়ে এখান থেকে যাব কি, ম্যাজিক গ্রাফে করলাম, দেখি কি আসে। এই হ্যাঁ, হচ্ছে হচ্ছে, এই যেটা সিলেকশন নিচ্ছে মানে কাজ হচ্ছে, ঠিক আছে। হুম এই সিলেক্ট হয়েছে,
এটা সিলেক্ট হলো, এই গ্রাফ হয়ে গেল। কিন্তু আমাকে বলছে যে টেক্সট, কি বলছে আপনাকে? আমাকে বলছে টেক্সট। টেক্সট কেন বলবে? বুঝতে পারছি না এটা। আর কি হচ্ছে অ্যাডমিশন, অ্যাডমিশন লিখবেন, অ্যাডমিশনে তো লিখবেন, আর কি লিখবেন? গ্র্যাব টেস্ট করলে আমাকে বলছে উই কুড নট ডিটেক্ট এনি টেক্সট। গ্রাফ টেক্সট কেন করবেন? এক মিনিট, গ্রাফ টেক্সট নয়, একটু দাঁড়ান, একটু বলছি বলছি। হ্যাঁ, এটাকে ছোট করতে চাইছি, দিলাম। হ্যাঁ, এবার বলো, আমাকে বলো কি কি বলছিলে? এডিশন ওপেন এলিমেন্ট থেকে নেবে, এন্টার করো, এবার এন্টার করো। হ্যাঁ, এটা কি করছে? ওই তো, ওই সিএল কি করে? সিএল সিএল গ্রাফিক্স ছিল ওই তো। নো নো নো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা বুঝে গেছো? আচ্ছা, ম্যাজিক গ্র্যাব। ও আপনার ওটা দেখানো হয় না? হ্যাঁ হয়েছে স্যার, ম্যাজিক গ্র্যাব দিয়ে করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা হয়ে গেল। এবার আমাদের ফুটার একটা রেডি করতে হবে। ফুটারটাকে আবার আমরা একটা শেপ নিয়ে করব। শেপটা হচ্ছে আমরা নেব, একটু পরে কথা বলছি, ক্লাসে আছে। এখান থেকে কোনো শেপ যদি নিতে পারি। আচ্ছা, এই শেপটা নিই, ভালো লাগবে। শেপ থেকে গ্রাফিক্সে গেলাম, এই যে ব্লু শেপটা নিলাম এখানে। মুশকিল হচ্ছে এগুলো পাশ থেকে করা যায় না। চারদিকে টেনে বের করে সেটা হয় না। স্যার এটা গ্রাফিক্সে করাতে এই শেপটা দিল। হ্যাঁ, গ্রাফিক্স করার শেপটা দিয়েছে, গ্রাফিক কেটে দিচ্ছি আমি। শেপ নেওয়া আছে, শেপ, এই যে হ্যাঁ। গ্রাফিক্স সিওল হ্যাঁ, করলে এই নিচের দিকে দিচ্ছে, বিভিন্ন আইটেম আছে, টমেটো পেলাম এখানে। মধ্যে হ্যাঁ পেজ, হ্যাঁ এসছে। একটু বড় করে নেবেন, নিয়ে ছোট করে জায়গা মতো সাজিয়ে নেবেন। একটু পজিশন করে একটু পিছনে দিকে নিতে হবে এটাকে। কোথায় কোথায়? এবার আমাদের নিতে হবে কি, এখান থেকে লোকেশন, না তার আগে কল নিতে হবে, তো কল, তারপর লোকেশন।
লোকেশন ক্লিক করছি, কল কল আইকন নিলাম, নিলাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না, কিন্তু এ ওরকম করছো কেন, তুমি আলাদা করে নেবে। এই দেখো, কিছু করতে হবে না। এটা এটা মনে আছে কেন? নিলে কপি করে নাও, নিয়ে এখন দিয়ে দাও, দিয়ে এখন লেখো ওপেন। আচ্ছা, তাহলে হলো এখানে। কল আইকন নিয়েছি, এখানে আমরা নাম্বারটা দেব। এটা ইউনোটাকে আচ্ছা, এবার আমাদের যেতে হবে নাম্বার সিস্টেমে। এই টেক্সটে কপি করে নিচ্ছে। আলাদা করলে নেবে তো, ওটা ইয়ে করে নাও, কপি করে নাও, নিয়ে একসাথে অ্যাডমিশন দেখো, আর নিচে লেখো, লেখে নিচে ওপেন করে দেবে, দেখে তাহলেই হবে। পজিশনে গিয়ে সমস্যা নেই। কি করতে হবে? ওপেন, কপি, নাম্বার সেট করলাম এখানে। আচ্ছা, বলো। আচ্ছা, 8766252187, 8766252187। হ্যালো, এবার আসছে লোকেশন। লোকেশন
আন্ডু করে দেবো সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে হাতেই অস্ত্র আছে, যখন ভুললাম সমস্ত আন্ডু করে দেবো, বুঝতে পারছো না কি করবে? আন্ডু অস্ত্র তোমাদের হাতে দেওয়া আছে, শুধু ব্যবহারটা ঠিকঠাক জানলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এবারে আমাদের লোকেশনটা ঠিক করতে হবে। কি ছিল? দক্ষিণ বারাসাত স্টেশন রোড, অ্যাক্সিস ব্যাংক এটিএমের পাশে। তো এটাকে আমরা এই ফন্টে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে চলে আসলাম, পেস্ট করে দিলাম, অ্যালাইনমেন্টটা লেফট হয়ে নিলাম। তাহলে কি হচ্ছে? দক্ষিণ বারাসাত স্টেশন রোড, এই আছে অ্যাক্সিস ব্যাংক এটিএম এর পাশে, দক্ষিণ স্টেশন রোড, অ্যাক্সিস ব্যাংক এটিএম এর পাশে হয়ে গেল। আলাদা আলাদা করে নিচ্ছি, এটা কল আলাদা, লোকেশন আর সব সেক্টর সব আলাদা আলাদা। দক্ষিণ বারাসাত স্টেশন রোড, এটাকে এখন এটাকে আমরা এই টেক্সটটাকে অরেঞ্জ কালার করে দিচ্ছি, লোকেশনকে অরেঞ্জ কালার করবো না, ইয়ে হলো করে দিলাম। এই আমাদের ডিজাইন মোটামুটি সমাপ্তির পথে। হ্যালো, না না আসেনি, ও পরে ফোন করলাম, ও বিকালে আসবে বললো, আবার কোথায় আজকে গেছে বললো, বিকালে দেখে আসবে। একদম একদম, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমাদের 2:30 বাজে, আবার 4:30 ক্লাস আছে আমার, আর সময় দিতে পারবো না। কোনটা বলো? কল আইকন, এই শেপটা হচ্ছে, শেপে যাবে, কেন যাবে না? সেটা পেয়েছো কি? খুঁজে পাবো তুমি, দেখো এই শেপে গ্রাফিক্স যাবে, গ্রাফিক্স কি বলে? নিচে এই শেপ নাও, ওখানে গ্রাফিক্স, হ্যাঁ গ্রাফিক্স সিওল, যাও নিচে দিকে যাও, পেয়ে যাবে। ওই না কি যায়নি নিচে, ওই তো। ওটা সেট করে একটু চাপের আছে, আবার একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এবার আমরা যাবো এখান থেকে ফ্রেম, যাব, সিওল গেলাম, এটা দিয়ে, আচ্ছা এটা কোনটা নেব? এটা নরমাল এমনিতে, তাহলে এখানে একটা শেপ নিচ্ছি আমরা। দেখিস না, খেয়ে নে, তুই আমাদের জন্য কষ্ট পাচ্ছিস কেন? মনে মনে যা রাগ করছিস, কখন এটা যাবে? খেয়ে নে, আমাদের এখন দেরি হবে। আচ্ছা, এই তো ফ্রেম নিলাম, ফ্রেমের পরে দেখে নাও, পরে করে নেবে, সময় নিয়ে আজকে আর। তো ফ্রেম নিয়েছি, এই ফ্রেমটা নিয়ে যাবেন, ফার্স্ট ফ্রেম, ঠিক আছে?
নিয়ে ফ্রেমের বর্ডারটা এখান থেকে দিয়ে নিচ্ছি। ফ্রেমের বর্ডার এখানে দিতে হবে স্ট্রোক অ্যাকচুয়ালি। তো বর্ডার পড়ে গেছে। আচ্ছা তাহলে বর্ডার কি নেবো, যেহেতু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ইয়েলো ব্লুর মানে কাজ করবো, তাহলে বর্ডারটা এরকম কালার দেবো আমরা, ইয়েলো ব্লু, বা এই যে ইয়ে নিয়েছে গ্রেডিয়েন্ট ছিল, এই গ্রেডিয়েন্ট হোয়াইট সাদা, এটাও নেওয়া যায়, ভালো লাগবে। যেহেতু কালার ব্লু আছে তো ম্যাচ করে যাবে। এটা নেওয়া হয়ে গেল। আবার একটা এর সাথে ডুপ্লিকেট করছি আমি, করে এখানে আর একটা দিয়ে দিলাম। এই ছোট মতো তখন বলছিলাম না যে এখানে একটা আলাদা শেপ দিতে হবে। আহ, হ্যাঁ, এই জায়গাগুলো গ্যাপ ফিল আপ করতে হবে এই জায়গায়। কেমন? হ্যাঁ, তো এবার হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে কপি করলাম এটাকেও, করে উপরে দিলাম একটাই গাড়ি। হুম, হ্যাঁ এই যে জায়গাগুলো আমরা যতটা গ্যাপ করতে পারছি রাখতে পারছি সেগুলোর উপর দেবো। দেখো এখন পিকচার সেট হয়নি, এমনিতে ভালো লাগছে দেখতে জানো। এবার কি করবো আমরা এখানে, এটা এটা কি হচ্ছে প্যারা ডি ফার্মেসি আছে এখানে, তাহলে ডি ফার্মেসি একটা কোর্স ফার্মাসিস্ট বলে সার্চ করছি, ফার্মাসি সার্চ করলাম, দেখো চলে আসলো এখানে ফটোস, ফটোসে ক্লিক করছি আমি, ডি ফার্মাসিস্ট ফটোতে ক্লিক করছি আমি, করলে মোটামুটি ল্যাবে প্র্যাকটিস করছে এরকম একটা ইমেজ যেমন লাগবে, এটা দেওয়া যায়। না, না, এটা এটা হাইড দেওয়া যায়। ওকে, তো এটা আমরা সেট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা এটা কি দেবো বলো তো, স্টুডেন্ট হিসেবে দিয়ে আছে এটা। আচ্ছা বেশ, মেন উইথ কম্পিউটার, কি বলে নিলাম গ্রাফিক্সের, এটা এই আছে না সব গ্রাফিক্স ফটোতে। আচ্ছা ফটো ফটো ফটো, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কোনটা বলো তো? এটা এটা ডিলিট মাই সেটআপ। ওকে, এবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ গ্রুপ অফ টু কি লিখলাম স্টুডেন্টস ফটোস, জেনুইন ফটোগুলো দিয়ে ভালো লাগবে। গ্রুপ অফ স্টুডেন্টস, বুড়ো স্টুডেন্টগুলোকে দিই, এটা মাধ্যমিক এরা করবে। বেশ, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এইভাবে আমাদের গ্রাফিক্স গুলো রেডি করতে হবে। তাহলে মূল বিষয়টা বোঝা গেল তো, যে বিষয়গুলোকে আমরা হাইলাইট করতে সেগুলো মানে বেশি করে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেগুলোকে আমাদের বেশি করে হাইলাইট করতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমেল আইডি একদম করে নেবে। আর যা যা করে নেবে, এটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, করে নেবে। শোনো আর একটা কাজ আছে, লাস্ট এইটা তো এই যে মানে সব মানে দাঁত বের করা আছে এগুলো, দাঁতগুলো বন্ধ করতে হবে। তার জন্য কি করতে হবে, ফ্রেম নিতে হবে একটা। যখন প্রত্যেকটা গ্রাফিক্স এর উপরে ফ্রেম দিলে তাহলে সেটা তার পূর্ণতা পাবে হবে, না হলে শেষে গিয়েও মানে শেষ হয়েও হইল না শেষ এরকম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের শেপ, আমি রেক্টেঙ্গেল শেপটা নিয়ে নেব ফার্স্ট, বাইরে ক্লিক করে নাও, হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা এখানে যে কর্নারটা আগে সেট করে নেবে, জিরো কর্নার করে দেবে এখানে,
নাহলে কোনগুলো বাকি থেকে যায়। এই এটা দিলাম, এটাকে এই কালারে যাব, যে নো কালার, এই নো কালার হলো। এবার যে বর্ডার আছে এখানে, বর্ডার 4 দিলাম, এখানে 4 to 6 7 দেওয়া যায়, 7 দিলে কেমন হয় দেখি, থাক 7 থাক। কি কালার হবে সেটা আমাদের ঠিক করতে হবে এখান থেকে। বর্ডার কালার এইটা দেবো, এটা থাক, ব্লু হোয়াইটের কম্বিনেশন। দেখো আমাদের কাজ সমাপ্ত। এবার একটু জুম করে দেখে নেবো, যে কোথাও কোনো দিকে বেশি হলো বা কম হলো কিনা দেখে নিতে হবে। এগুলো তো বেরিয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। না, একদম ফ্রন্টে আছে, এটা একদম ফ্রন্টে আছে বলছি, এটা কোথায়? ও, না এমনি বলে দেওয়ার অপশন নেই। এই না, আমরা তো শেপ নিলাম, এমনি বর্ডার দেওয়ার সুযোগ নেই। তুমি যেটা ফটোশপে অল সিলেক্ট করে স্ট্রোক দিলে বড় হয়ে যাবে। হ্যাঁ, ফ্রেমে তো বর্ডার, ফ্রেমে বর্ডার দেওয়া যায়, ফ্রেমে তো বর্ডার ছিল না, দেওয়া যায়। আর এটা ফ্রেমের বর্ডার, এটা শেপের বর্ডার। আমরা এই শেপ গুলো, এই যে প্রত্যেকটা শেপ নিয়েছি আমরা এখানে, এই শেপ গুলোকে বর্ডার দিতে পারি আমরা। এই শেপ, এই বর্ডার, প্রত্যেকটা শেপ বর্ডার দিতে পারি। সাপোজ এই যে যা কালার, এই হলো বর্ডার তো আছে, থাক। এই যে বর্ডার কালার, এই যে অরেঞ্জ কালার, সরি কাগজ দিলাম, সিলেক্ট হয়নি নাকি? ও আচ্ছা, এগুলো সিলেক্ট করে যাচ্ছেন, তার কারণ কি? না গ্রুপ না, এই সবার উপরে আছে, কে বর্ডারটা সব উপরে আছে, ওই জন্য বর্ডারটা সিলেক্ট হচ্ছে। এটা যেতে হলে আমাকে কি করতে হবে, বর্ডারটাকে আগে, বর্ডারটা কোথায়, এই যে বর্ডারটা সবার উপরে রয়ে গেছে, একদম তলায় দিতে হবে, দিয়ে আমাদের কাজ করে নিতে হবে, নিয়ে আবার বর্ডারটাকে উপর তুলতে হবে। এবার যেটা চাইছিলাম, এই শেপটাকে আমি সাপোজ বর্ডার দিয়েছি, এটা শেপের বর্ডার দিলে ভালো লাগবে, খারাপ লাগবে না। দিলাম ছোট্ট, এটা 7, সব কিছু 7 করি না, 7টা বড় হয়ে যাবে একটু পরে। আচ্ছা হোক, 7 থাক। এন্টার করলাম, দেখো বর্ডার পড়ছে শেপে। তাহলে কি কালার দেবো এখানে শেপে, যেহেতু অরেঞ্জ টেক্সট আছে, এর অরেঞ্জ অরেঞ্জ কালার দিলে ভালো লাগবে। দেখে নাও, অরেঞ্জ কালার দেওয়া হলো। এটাকেও সেম ভাবে আমরা আবার কালার দেবো এটাকে। তাহলে শেপের যদি আমরা স্টাইল করি, করে শেপের উপর অ্যাপ্লাই করি, তাও কাজ হবে, হয়ে গেল। হ্যাঁ, কোনটা কোনটা? তা আবার দেখাচ্ছি, এই শেপটা করে মনে করো, এই শেপটা করছি, এই তো বর্ডার, এই যে স্ট্রোক স্টাইল, এখানে ক্লিক করে, এই যে এটা নো বর্ডার হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে, এই ক্লিক করলাম মানে এই যে সব 7 করে দেবে, মানে 4 থেকে 5 6 7 হয় এরকম করে দেবে। আর টেক্সট কালারটা কি বললাম, অরেঞ্জ করতে হবে, এই যে অরেঞ্জ আমি নিয়েছি, এটা বেশি ভালো লাগছে অরেঞ্জের থেকে। দেখি টেক্সটাইল, এই আবার টেক্সটাইল, এই একটু বেশ ভালো লাগছে। টেক্সট মানে ভিতর টেক্সট কালার, তার বাইরের কালারটাও সেম করে দিলাম। হ্যাঁ, 3টে বাজে খেলি, তাহলে খাওয়া দাওয়া সব বন্ধ। জলদি করতে হবে, ঠিক ঠিক। চলো আজকে এই পর্যন্ত সমাপ্ত করে দিচ্ছি। এবার শেষে বড়টাকে টপে তুলে নিতে হবে, এই টপ, ঠিক আছে। নাহলে বড় সব দেখা যাবে না, সবটা মানে এর উপরে যেগুলো আছে সেগুলো চাপা দেবে ওকে, ওই জন্য টপে তুলে নিতে হয়।
তার কারণ আছে, চাপা দেন তার কারণ হচ্ছে আমরা তো কোনো কাগজ তো বক্স থেকে বের করে নিই। অনেক সময় হয় কি না, শেপ গুলো বক্স থেকে বের করতে হয়, করলে তখন ওই বক্স হওয়ার যে বেরগুলো থাকবে, মানে যেগুলো বেড়ে থাকবে, যে অপোজিট গুলো, সেগুলো ওর পিছন থাকলে ওর উপর থাকবে সেই বক্স গুলো। তাহলে এই মানে এটা বড়টা দেখা যাবে না তখন। ক্লিয়ার হলো? এবারে সেভ করে নিচ্ছি। সেভে শেয়ারে গেলাম, ডাউনলোড পিএনজি বা জেপিজি যেটা থাকবে, আমি জেপিজি করছি, এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। জাস্ট মিনিট সময় নেবে একটু। হ্যাঁ, কি দেবো কি আছে? আচ্ছা, আপনি আসতে বলো না, তুমি ইয়ে করো না, তোমরা রাতে কোনো ফ্রি হও না? রাতে আজকে কি বার? মঙ্গলবার তো, কালকে বুধবার ক্লাসে জয়েন করো, দেখি যদি কিছু করতে পারি এখানে। 8টা থেকে হবে, 8টা থেকে 10টা রাত্রেবেলা। হ্যাঁ, লিঙ্ক দেবো, আলাদা ব্যাপার, লিঙ্ক দেওয়ার কি কোনো ব্যাপার? এটা আমাদের ডিস্টেন্স এডুকেশন না, ডিস্টেন্স এডুকেশন। আচ্ছা, স্যার হয়ে গেছে, পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিন, অসুবিধা নেই। এটা হচ্ছে save হয়ে গেছে। এই ডিজাইনটা কিন্তু অনেকটা মানে প্রফেশনাল ডিজাইন এগুলো, ঠিক আছে? যখন কোনো বিষয়ে অ্যাড রান করতে হবে, তখন এই টাইপের এই কনসেপ্ট নিয়ে অ্যাড মানে অ্যাড রান করতে হবে, তবে সে গ্রাফিক্সটা অনেকটা মানে অ্যাট্রাকটিভ হবে তবে। ঠিক আছে? হ্যাঁ, প্রিন্ট আউট করা যাবে অবশ্যই, হ্যাঁ অবশ্যই প্রিন্ট আউট করা যাবে। হ্যাঁ, তা আমরা ব্যানার তো এখন এই আগে ফটোশপ বানাবো, ব্যানার সব এখান থেকেই তো করি, পোস্টার ব্যানার যা কিছু করি। হ্যাঁ, ওই তো ওই কাস্টম সাইজে গিয়ে যেমন সে আগে তো বলেছি, ওই যে মানে ইউনিটসটাকে ওই এখন যেমন পিক্সেলে পরিচয় আছে, তখন ওটা ইঞ্চিতে নিতে হবে। এবার যত ভাই তত ফুট, যত ফুট বা যত ফুট, তত ইঞ্চি মাল্টিপ্লাই 12 ফুট দিতে হবে। ছোট করছি, বড় করছি, এটা যে ওর জুম করে নিয়ে আবার ওটাকে সেট করছি, মানে কি করে বুঝলে যে ওই পেজের মধ্যে পেজটা নিলেই বুঝতে হবে। পেজটা নিলে তোমার তো পেজের রেশিও তুমি ধরো 3 ফুট বাই 2 ফুট, একটা পেজ তুমি নিয়েছো এইভাবে, তাহলে তুমি এখানে ওই যেমন এখানে সেট করছো, এখানে সেট করতে হবে। কোথায় গ্যাপ করছো, কতটা গ্যাপ হচ্ছে, কতটা কোনটা লম্বা হচ্ছে, ছোট হচ্ছে, তুমি যে মানে তোমার এরিয়া অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে। যেটা এখানে যেমন দেখবে, বেনারস সেম জিনিসটাই দেখবে। এখানে বিজনেস হলে ওখানে বিজনেস, এখানে ম্যাচিং হলে ওখানে ম্যাচিং হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা ইঞ্চি হিসেবে, ব্যানার গেলে ইঞ্চি হিসেবে নিতে হবে। আমি আগে রেকর্ড ফুল রেকর্ড